আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এমন সম্ভাবনার আলোচনায় সরব পুরো দেশ। নির্বাচনী আমেজ বইছে কিশোরগঞ্জ জেলায়। এই নির্বাচনে নির্বাচিত সরকার চায় জেলার নারী ভোটাররা। তবে নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা। নতুন ভোটাররা বলছেন অনুকূল পরিবেশ পেলে ভোট কেন্দ্রে যেতে চান তারা। সেই সাথে ভোটারদের প্রত্যাশায় এবারের সরকার হবে নারী বান্ধব। সালেক হোসেন রনির তথ্য ও ছবিতে প্রতিবেদন। হাওর বাওন ও সমতল ভূমির বৈচিত্র্যময় ভূপ্রকৃতির বিস্তীর্ণ জনপদ কিশোরগঞ্জ। 13টি উপজেলা নিয়ে গঠিত এই জেলায় সংসদীয় আসন রয়েছে 6টি। আসন্ন নির্বাচনকে ঘিরে আলোচনার সড়ক এই জেলার গ্রাম থেকে শহর। আসন্ন নির্বাচনকে ঘিরে আলোচনার সরব এই জেলার গ্রাম থেকে শহর। রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার মাঝে এখানকার তরুণ প্রজন্ম এখন আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখছে নির্বাচনের মাধ্যমে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাস্তাঘাট সবখানেই চলছে আলোচনা কি হতে চলেছে আগামী নির্বাচনকে ঘিরে। কিশোরগঞ্জের শিক্ষার্থীরা বলছেন কেবল একটি নির্বাচিত সরকারই পারে দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের নিশ্চয়তা দিতে। আর আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলে দেশ ও জনগণের মঙ্গল হবে, এমনটাই মনে করছেন বেশিরভাগ শিক্ষার্থী। এই নির্বাচনে সব দল যেন সুষ্ঠুভাবে অংশগ্রহণ করতে পারে এবং নারীরা যেন নিরাপদে ভোট কেন্দ্র গিয়ে তাদের ভোটটা দিতে পারে, এটাই হচ্ছে আমার চাওয়া। ভোট যেন চুরি না হয়, মূল কথা আমরা সেটাই চাচ্ছি। সুষ্ঠুভাবে নির্বাচনের মাধ্যমে একজন ভালো সচেতন সরকার নির্বাচন হোক। দেশে দেখা গেছে যে এখানে মারামারি হচ্ছে, এখানে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে, অনেক দুর্নীতি হচ্ছে। জীবনে ডাকে আমি সারা দিই, আমি থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। ফ্রিডম মানে স্বাধীনতা। আমাদের নিজেদের অধিকার আছে, আমরা সামনে যারা প্রার্থী তাদেরকে নিজেদের ইচ্ছা মতো নিজেদের অধিকার অনুযায়ী ভোট দিয়ে তাদের নির্বাচন করবো। কাউকে ভয় না পেয়ে যাতে আমরা নিজেদের মতো ভোট কেন্দ্র উপস্থিত হয়ে যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারি এবং আমাদের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালোভাবে ভোট দিতে পারে। জেলার নারীরা ভাবছেন নির্বাচন নিয়ে নতুন কিছু। তাদের ভাবনায় উঠে এসেছে যৌক্তিক দাবি পূরণের কথা। বেশিরভাগ নারী ভোটার জোর দিচ্ছেন শিক্ষার মান উন্নয়ন, নারীদের জন্য কর্মসংস্থান তৈরি এবং স্বাস্থ্য খাতের উপর। মেডিকেল কলেজ আছে কিন্তু উন্নত চিকিৎসা ব্যবস্থা নেই। আমরা এমন একজন সরকার চাই যিনি আমাদের চিকিৎসা সেবা নিশ্চিত করবে। আসলে আমরা এইরকম সরকার চাচ্ছি যে সরকার আমাদেরকে স্বাস্থ্য, শিক্ষা এবং নারীদের অধিকার অধিকার যাতে নিশ্চিত করে আর কি, এরকম সরকার চাই। যে সরকার নারীদের উদ্যোগে ভালো কাজ করতে পারে, নারীদের চাকরির বিষয়ে বিভিন্ন ধরনের নারীদের উন্নতি করতে পারে, আমরা এই সরকার হিসেবে আমরা গ্রহণ করতে, আমরা এই সরকার চাই। অনেকে আবার মনে করছেন যে কোনো নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন। আর এটি করতে হলে নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারীরা এখন যথেষ্ট সচেতন, তারা চায় তারা তাদের যোগ্য প্রার্থী নির্বাচন করুক, তাই তারা এখন নিজের ভোট নিজেই দিতে চায় এবং ভোট কেন্দ্রে গিয়ে নিরাপত্তার সহিত ভোট দিয়ে তাদের যোগ্য প্রার্থীকে তারা নির্বাচিত করতে চায়। আমরা নারীরা আমাদের অধিকার আদায় করতে চাই। আমরা ভোট কেন্দ্রে নিরপেক্ষভাবে, সুন্দরভাবে, সুস্থভাবে যাতে আমাদের নিরাপত্তা থাকে সেইভাবে আমরা ভোট দিতে চাই। কিশোরগঞ্জে এবার ভোট দেবেন 25,33,681 জন ভোটার, যার মধ্যে নারী ভোটার রয়েছেন 12,40,259 জন। মনিরা কাজুরি, 71।